যেটাকে, এই যে মাজারের জালসা, মাজারের ওরস শরীফ হচ্ছে। আছে আমাদের বর্তমানে একটা পেট মোটা মৌলবী আছে, হ্যাঁ বুঝে নাও তোমরা। আমার বাড়ি কাছাকাছি তো বেশি দূর নয়। ও মাল বলেছে কি জানো, কত বড় শয়তান হলে এমন কথা বলতে পারে যে মাজারে যে মুরগা পড়ে, মাজারে যে গরু ছাগল পড়ে, মাজারে যে কুরমা খেজুর পড়ে, এটা খাওয়ার চাইতে শুকুরের মাংস খাওয়া আরো উত্তম। যেটা বলবেন না, হায় 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 হায়। আচ্ছা বলে, আমরা যখন মাজারে কোনো খাসি বা কোনো মুরগা জবাই করি তখন কি বলি? নাম কি? গফুর। এই যে আব্দুল গফুরের নামে, আব্দুল গফুরের নামে করি না, ইয়া কালিমি করি না, কার নামে করি? বিসমিল্লাহি আল্লাহু আকবার। ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। শুয়োরের মাংস খাওয়া হারাম, প্রবাহিত রক্ত হলো হারাম, মৃত্যু মাংস হলো হারাম। এক আল্লাহ ব্যতীত অন্যের নামে যাহা জবাহ করা হয়, যাহা উৎসর্গ হয়, তাহাই হলো হারাম। দুর্গা পূজা, কালী পূজা হয়, পাশাপাশি দোকান ব্যবসা করতে হয়। হঠাৎ করে সুকুমার যদি বলে, মুসলমান ভাই আমার ঠাকুরের একটু প্রসাদ কি নেওয়া যায়? আপনি প্রসাদটা নিয়ে দাঁড়িয়ে আছেন, মনে মনে চিন্তা করেন খেলে পরে খুশি হবে, না খেলে হিন্দু ভাইয়ের মন খারাপ হবে, খাবো কি খাবো না। মুসলমান তোমরা বলো, পূজার প্রসাদটা খাওয়া যাবে কি যাবে না? যাবে না। কেন যাবে না? কি ছিল না ভাই?